ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের মাঝে বসে তিনি ক্রন্দন করছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। তা দেখুন, এই যে তিনি নদিয়ার মাঝখানে অবতীর্ণ হলেন সোনার বরণ গৌর হয়ে, এই আশার পিছনে কিন্তু খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে। একদিকে তিনি যেমন লীলা সাধন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা সাধন, অন্যদিকে জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলা সাধন, অন্যদিকে জীব উদ্ধার। মাগো বৃন্দাবনের শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা, ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহ ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ওর। রাধারানী প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি, ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছা হলো। তাদের ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি তো ভগবান, আমাতে তো সব কিছুই আছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু আমার মধ্যে যেই জিনিসটা নাই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছা হলো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, গীতা এসেছে, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, সবাইকে ডেকেছে। সবাই এসেছে, সবাই আজকে মূর্তি ধরে ধরে এসেছে, মূর্তিমান হয়ে এসেছে। তাদের কাছে ভগবান প্রশ্ন রাখলেন, হে শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ, তাকে আবার আমরা কি প্রশ্নের উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, এত লেখালেখি, তাই না? তা তাকে আমি কি উত্তর দেব? কেউ আর কোনো উত্তর দিতে পারছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু একজন হাত তুলেছেন, যিনি হাত তুলেছেন তাকে কিন্তু আমরা সবাই চিনি। তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? গোবিন্দ বললেন, ঠিক আছে বলো ভাগবত। বলে, না, আমি তোমাকে বিধান দিতে পারি, কিন্তু আমাকে আগে অভয় দিতে হবে। আগে আমাকে অভয় দাও, তারপরে আমি তোমাকে বিধান দেব। কারণ আমি তোমাকে কিছু একটা বিধান দিলাম আর তোমার ভালো লাগলো না, তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে দাও তখন মুশকিল আছে। তুমি আগে আমাকে অভয় দাও, তারপরে বিধান দেব। গোবিন্দ বলেন, ঠিক আছে ভাগবত, আমি তোমায় অভয় দিচ্ছি, এবার বিধানটা তো দাও। বলে গোবিন্দ, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়, তাই না? বিধান কিন্তু সবার জন্য একরকম। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো, তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? ভক্তদের জন্য তুমি যে বিধান দিয়েছো, আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাই সংমতি স্তাবতুরুক্রমাং রিং পিশজ্জনন মহিয়দর্থঃ মহিয়া সঙ্গ পাদরজ ভেষেকব নিষ্কিঞ্চনান নবনিজাতঃ। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তা বাবা, নিষ্কিঞ্চন মহৎ ভক্ত কাদের বলে? না, যার কিছু নাই। ও যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই। তাহলে কি আমি আর রামদাস বাবাজি মহারাজ এক হয়ে গেলাম? তাহা নয়। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, জোগাড় করতে পারিনি, আহতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছে। কিন্তু তার কিছু নেই মানে, রূপ গোস্বামীর কিছু নেই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু
কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছেন। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। ভগবান দেখলেন ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা আমাকে একটু পায়ে ধুলো দাও, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে, আর আমি ভক্ত হবার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেইটাও তো আমার বিবেকে ঠেকছে, তাও তো পারবো না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। সেই ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে সেই গোলকের প্রেমধন আমাদের মতো কলি হয়তো জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করে দিয়েছেন। ভক্তি ভাবকে আস্বাদন করার জন্য গোলক হতে তিনি আমার মাঝখানে নেমে এসেছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। দেখুন কত সুন্দর গানের কথা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। দেখুন ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসেছে। দেখুন ভগবানকে কে চিনবে মাগো যদি ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ না নেয়? ভক্ত ভগবানের চরণে শরণ যখনই নেয় তখনই কিন্তু ভগবানের মহিমা প্রকাশিত হয়। তাই বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, আমায় মিলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় মিলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। দেখুন ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো? ও ঠাকুমা পিছনে দেখো ঘুমিয়ে পড়েছে, ওঠো ওঠো। একটু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো তাই ঘুম পেয়ে গেছে, ওঠো। মেলা কাকে বলে গো? হ্যাঁ, মেলা মানে কি ফুচকা বাদাম ভাজা না জিলিপি? আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম ভাজা।
কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। আজকেও কিন্তু এখানে মেলা বসেছে, হরি মেলা, তাই না? কেন বলে না? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। ফুচকা বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন, এই ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতেও মেলা বসিয়েছে। মেলার মধ্যে আমরা কত রকমের বিনোদন দেখতে পাই, কত খেলনা, কত নাগরদোলনা। আমার এই হৃদয়ের মধ্যেও ভগবান কিন্তু রসের খেলা খেলছে। আমরা ভাবছি আমরা জীবনটা আমাদের মতো করে পরিচালনা করছি, কিন্তু আমরা ভুল ভাবছি। দেখবে মা গো, মেলাতে কেমন পুতুল নাচ বসে, ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। তাহলে আমার জীবনটাও তার কাছে পুতুল খেলা। তিনি যেমন ভাবে নাচাচ্ছেন আমরা তেমন ভাবে নাচছি, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশি প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশি। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে আমাদের মাঝখানে এসেছেন, তাই না? তিনি যখন কখনো রাজা হয়ে এসেছেন, কখনো ভিখারি হয়ে এসেছেন। দশাবতারের মধ্যেই কত রূপ রয়েছে। কেশব ধৃত কুর্ম শরীর, কেশব ধৃত মীন শরীর, মৎস্য কুর্ম রূপে এসেছেন। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানেরই অবতার। অনেকে তর্ক করে জানেন তো, যে ভগবানের অবতার হতে পারে? এগুলো ভগবানের অবতার, যা খুশি তাই লিখে দিয়েছে। মৎস্য ভগবানের অবতার, কুর্ম কেউ দেখে বলবে ভগবান, মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম। বরাহ কেউ দেখে বলবে ভগবান। বলে কেন বাবা? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। মান সম্মান কমে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, 200 বিঘা তার জমি আছে, কোটি টাকা ব্যাংকে জমানো আছে। এইবার সেই এত কোটি টাকার সম্পত্তির মালিক দাদু, তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তো ওই দাদু কি নাতিকে বলবে, এই বেটা, তোর সাহস তো কম নয়, তুই জানিস আমার 200 বিঘা জমি আছে, আমার 50 কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর জন্য আমি ঘোড়া হয়ে তোকে কাঁধে নেব? তোর সাহস তো মন্দ নয়। এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? যদি কোনো দাদু বলে তাহলে সে দাদু বেরসিক দাদু, হ্যাঁ, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তা দেখো দাদু ভাই, আমি তোমার ইচ্ছা পূরণ করার জন্য এই ঘোড়া হলাম, তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ওই ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভক্তের প্রাণে, আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি যেমন রাজা হয়ে এসেছেন, তিনি কখনো ভিখারি হয়ে এসেছেন। আমরা বুঝতে পারি না, তাই আমরা বিচার করি। আমাদের এই সনাতন ধর্মের এত গভীরতা রয়েছে বাবা, যে আমরা যদি বিচার করতে যাই একেবারে রসাতলে চলে যাব। তাই বিচার করতে যেও না, ভক্তি ভরে তাকে ডাকো। এই যে দেখুন, একজন লোক সে যখন বৃন্দাবনে যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে।
ওই লোকটাই যখন আবার পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ বলে চিৎকার করছে, জয় জগন্নাথ। আবার ওই লোকটাই যখন নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি বলছে। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলে, এ কি রে বাবা, এই একই মুখে কত ভগবানের নাম করছে, এত ভগবানের নাম করার দরকার কি আছে, কত ভগবানের নাম করতে হয়? বলে শোনো, আমরা জানি যে আমি তাকে যেই রূপেই ডাকি না কেন, তিনি কিন্তু আমার সেই পরমারাধ্য ভগবান। তিনি নানান রূপে আমাদের মাঝখানে বিরাজ করছেন। তিনি কখনো লীলা করার জন্য কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে এসেছেন, কখনো জগন্নাথ রূপে এসেছেন, তো কখনো বরাহ কুর্ম বামনের মতো কুৎসিত রূপেও এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। নানান রূপে তিনি আমাদের মাঝখানে বিরাজ করছেন। আমার মা যদি শাড়ি পরে তাহলে সেটা আমার মা, আমার মা যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে তাহলে কি আমার মা বদলে যাবে? আমার মা যদি শাড়ি না পরে কখনো জিন্সের প্যান্ট পরে, আমার মা কি বদলে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে না, কিন্তু এখনকার মেয়েরা তো পরে, কি বলে, এখনকার মেয়েরা পরে। তা একটা বাচ্চা ছেলে, তার মা যদি জিন্সের প্যান্ট পরে আর কখনো শাড়ি পরে, তাহলে শাড়ি পরলে তার মা আর জিন্সের প্যান্ট পরলে মা কি বদলে যাবে? বাচ্চা ছেলে জানে যে আমার মা শাড়ি পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা। মা কিন্তু কখনো বদলে যায় না, তার পোশাকটা বদলাচ্ছে। ঠিক তেমনি ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি যেমন রাজা হয়ে এসেছেন, ভিখারি হয়ে এসেছেন, কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন, কখনো মা কালী রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি ঠাকুর না কেন, তিনি কিন্তু আমার সেই পরম আরাধ্য সচ্চিদানন্দ পদার্থ। আমি তাকে যেই রূপেই স্মরণ করি না কেন, আমার কিন্তু প্রার্থনাটা সেই পরম ব্রহ্মের কাছে। তা এইটা যদি আমরা ভুলে যাই, বিচার করতে বসি, তাহলে কি হবে? রসাতলে চলে যাব। তাই বলছে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু হেথাইল তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথাইল তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। এখানে একটা বিরাট বড় কথা বলে দিল রবীন্দ্রনাথ ঠাকুর। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। শুনে রাখুন, আমাদের এই সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখুন, কোনো ধর্মে দেখাতে পারবেন না ভগবানের সঙ্গে ভক্তের পুজো হয়। আমাদের ধর্মে করা হয়। যেই আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত সে তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর।
নিতাই গৌর প্রেমান